একদিন হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বালক তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে করিয়া সাহাবায়ে কিরামদের মাঝে আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়া হয়। ছোট্ট তলহাকে বলা হয়, বাবা ওই যে যিনি বয়ান করতেছেন, নসিহত করেন, উনি দুনিয়ার কেউ নয়, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতা হইয়া ছেলেকে নসিহত করে। বাবার নাম বরা, ছোট্ট বাচ্চার নাম তলহা। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাকে বুঝায়, ও বাবা, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাই, বাবা যিনি বয়ান করেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, পয়গম্বর যা বলে তা মানতে হয়, যা থেকে নিষেধ করে তা থেকে তোমাদের বিরত থাকতে হয়। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে যা দিলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে যা দিলাম তা তোমরা মেনে নাও, যা থেকে বিরত থাকতে বললাম তা থেকে তোমরা বিরত থাকো। আমি তো মনে করি এই আয়াতের উপর যদি কোনো বান্দা যদি আমল করে, মুমিন বান্দারা আমল করে, তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ। কেননা আল্লাহর পয়গম্বর যা করেছে আমি মানব। আল্লাহর পয়গম্বর শুধু মিষ্টি খান নাই, আল্লাহর পয়গম্বর শুধু জিলাপি খান নাই, আল্লাহর পয়গম্বর শুধু খাবারের পরে, আল্লাহর পয়গম্বর শুধু খেজুর খান নাই, আল্লাহর পয়গম্বর তো কোরআন বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে গেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান, কয়দিন আমার সন্তানকে শিখাইলাম, হুজুর যা বলে তোমরা মানো। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা ও তলহা, এই পয়গম্বর দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে আজকের থেকে তুমি মানবা, যা থেকে বিরত থাকতে বলে তা থেকে তুমি বিরত থাকবা। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কথাটু ভিতরে ঢুকায়া দিয়েছে, বাবা বলেছে মানতেই হবে। সুবহানাল্লাহ। আজকে যদি আমার ছোট্ট বাচ্চাকে যদি কোরআন পড়া শিখাই, আজকে আমার ছোট্ট বাচ্চাকে যদি হাদিস পড়া শিখাই, আমার ছোট্ট বাচ্চাকে যদি ইমামকে মুহাব্বত করা শিখাই, আমার ছোট্ট বাচ্চাকে যদি উলামায়ে কিরামদেরকে যদি ভালোবাসা শিখাই, আর যদি আমার ছোট্ট বাচ্চাকে যদি বলি মুয়াজ্জিনের বিরোধিতা করো, আমার ছোট্ট বাচ্চা যদি শিখাই ইমাম সাহেবদের বিরোধিতা করো, দেখবা বড় হইবা, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ছেলে নাস্তিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলহা ছোট্ট বাচ্চাকে নসিহত করেছে। বয়ানের মজলিসে শেষ, বয়ান মজলিসে শেষ। ওই টাইমে সমস্ত সাহাবীরা চলে গেছে, সমস্ত সাহাবীরা চলে গেছে। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলেকে বলে, বাবা চলো যাই। কয়, বাবা তুমি একটু ফাঁকে যাও, আমি একটু পয়গম্বরের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। তুমি পয়গম্বরের সাথে কি কথা বলবা? কয়, বাবা তুমি চলে যাও, আমি দেখি পয়গম্বরের সাথে কি কথা বলা যায়। যখন কিতাবের ভিতরে পড়লাম অনেক আনন্দ লাগলো, অনেক আনন্দ লাগলো। ছোট্ট তলহা বলে, আল্লাহর পয়গম্বর আপনি যে কোনো একটা আদেশ করেন, ওই আদেশটা আমি মানতে চাই, আর তারপরে যদি আমি মারা যাই তাও এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করবে। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা কি আদেশ করবে? আল্লাহর পয়গম্বর বলে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তলহা তোমাকে কি আদেশ দিব? কয়, রাসূল যে কোনো আদেশ দিতে পারেন,
কয় তুমি আমাকে কি পরিমাণ মহাব্বত করো? কয় আমার বাবা মা আত্মীয় স্বজন আমার জীবনের চেয়েও আপনাকে আমি বেশি মহাব্বত করি। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, তার মুখের কথা কি জাদু মাখা কথা, কথা বলেন ঠিক কিনা? যে আমার জীবনের চেয়েও আমার মা বাবার চেয়েও আপনাকে আমি বেশি মহাব্বত করি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমাকে মহাব্বত করো? কাহা মহাব্বত করি, বাবার থেকে বেশি মহাব্বত করো। আল্লাহর পয়গম্বর ভাবতেছে ছোট্ট বাচ্চা, একটু পরীক্ষা করি। কি পরীক্ষা করা যায়? কয় ওই যে তোমার বাবা বড়া। কাহা? আমার বাবা বড়া। আমাকেই যদি ভালোবাসো তাহলে আমার আদেশ তোমার বাবাকে তুমি হত্যা করো। সুবহানাল্লাহ বলেন। আর তোমার বাবাকে হত্যা করো, পরীক্ষা। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা, বলার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাদের মক্কার ভিতরে মদিনার ভিতরে ওনাদের সংযোগ থাকে, তরবারি থাকে, লাভ দেয়া উঠিয়া বাবার